মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ফোন, কম্পিউটার বা ট্যাবের স্ক্রিনে চোখ থাকছে ঘন্টার পর ঘন্টা। স্ক্রিন টাইম বাড়ছে উদ্বেগ, বাড়ছে শারীরিক নানান জটিলতা। শিশুদেরও মন বোঝা কতটা জরুরি, কতটা যত্নবান হবেন অভিভাবকেরা, কি করবেন আর কোনটা না করলেই ভালো, দেখুন এই রিপোর্ট। পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, শিশুরা বাগানের কুঁড়ির মতো, তাদের যত্ন সহকারে এবং ভালোবাসার সাথে লালন পালন করা উচিত, কারণ তারা জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনের নাগরিক। শিশু দিবসে এই অঙ্গীকার হোক আবারও। এই বিশেষ দিনে শিশুদের সম্মান এবং উদযাপন হোক একই সাথে। আসুন আমরাও কথা বলি, শুনি, বুঝি শিশুদের মন। কি বিষয়ে নজর দেওয়া জরুরি, কি বিষয়ে সচেতন হতে হবে, আরও কতটা যত্নশীল হবেন অভিভাবকরা। শিশু দিবসে শিশুদের জন্য বিশেষ পরামর্শ দিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিয় কুমার ঘটক। একটা বাচ্চা যখন বড় হচ্ছে, তার আশেপাশে যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরকে একটু সচেতনতা তাদের দরকার, প্রয়োজন আছে। কীরকম সচেতনতা না, ছোট বাচ্চাকে যে চুমু খাওয়া একদম নিষেধ। এর থেকে একজন থেকে আরেকজন মানুষের রোগ, শ্বাসনালীর রোগ বিশেষ করে, সেটা সংক্রমণ হতে পারে এবং হচ্ছেও। বাচ্চাদের শ্বাসের রোগ অনেক বেড়ে যাচ্ছে, একদম নিষেধ করতে হবে। কেউ কোনো বাচ্চাকে, শিশুকে চুমু না খায়। এবছর বিশ্ব শিশু দিবসের থিম লিসেন টু দ্য ফিউচার। শিশুরা দেশের ভবিষ্যৎ। শিশুর মধ্যেই লুকিয়ে থাকে আগামীর সম্ভাবনা। সেই আগামীর জন্যই প্রয়োজন খুদের সঠিক পরিচর্যা, সঠিক শিক্ষা। সেই শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ হলো তার সামাজিক বোধ তৈরি করা, তাকে মিশতে শেখানো, তার মূল্যবোধ গড়ে তোলা। ছোট থেকে ধীরে ধীরে সমাজের সঙ্গে তাকে পরিচয় করাতে হবে। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অভিভাবকদেরই। শিশুদের বিকাশের সাথেই অভিভাবকত্বেরও বিকাশ ঘটানো জরুরি। আজকাল সব মোবাইল দেখছে, টিভি দেখছে, কম্পিউটার দেখছে, ট্যাব দেখছে। তো ওই কোভিডের সময় আরম্ভ হয়েছিল স্কুল না গিয়ে ট্যাবে পড়াশোনা করা। সেই থেকে এর আসক্তিটা অনেক বেড়ে গেছে। কোভিড চলে যাওয়ার পরও এখন সেইগুলো খুব বেশি ব্যবহার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিশুদের চোখের রোগের পরিমাণ অনেক বেড়ে গেছে, সাংঘাতিকভাবে বেড়ে গেছে, এবং কিছু ক্ষেত্রে চোখ নষ্ট হয়ে যেতে পারে। সেটা গার্জেনদের সচেতনতা নেই। তারা মনে করে তাদের সন্তান যখন মোবাইলকে তারা নাড়াচাড়া করতে পারছে, খুলতে পারছে এবং গান বাজাতে পারছে, তারা ভাবে এটা একটা যেন তাদের একটা যোগ্যতা বাড়ছে। তা কিন্তু নয়। এতে কিন্তু চোখের ওপর যে রশ্মিগুলো থাকে মোবাইলে, টিভির, কম্পিউটারে, এই টাইমটাকে আমরা স্ক্রিন টাইম বলি। স্ক্রিন টাইম ছোটো বাচ্চা তো একদম 0 থাকা উচিত। 1 বছর 2 বছরের নিচে বাচ্চাদের যেটা 0 থাকা উচিত স্ক্রিন টাইম, এবং বড় হলে সেটাকে পরিমিত সময়, অল্প সময়, আধ ঘন্টা 1 ঘন্টা, তাও গার্জেনের সুপারভিশনে। কেন অনেক কিছু আজকাল ইন্টারনেট খুব চালু আছে, ইন্টারনেটে অনেক কিছু দেখা যায় যেগুলো বাচ্চাদের জন্য সঠিক নয়, সেগুলো কিন্তু বাচ্চারা দেখছে। গুরুত্বপূর্ণ হলো সচেতন হওয়া। এই পৃথিবীতে সন্তানদের ভালো রাখা যায় কিভাবে, সচেতনতার কোনো বিকল্প নেই। গার্জেনদের সাথে, চিকিৎসকদের এবং পরিবেশ নিয়ে যারা পড়াশোনা করেন তাদের সাথে, এবং আমাদের সবাইকে সচেতন থেকে এই পৃথিবীকে, আমাদের সন্তানদেরকে কেমনভাবে ভালো রাখা যায়, শিশুদেরকে কিভাবে ভালো রাখা যায়, সেটা সবাই সচেতন হয়ে যদি সবাই এর মধ্যে অংশীদার হয়, তাহলে আশা করি ভবিষ্যৎ অনেক ভালো হবে। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।